হুটহাট করে নয়, জীবনসাথী নির্বাচনের আগে 10 বার ভাবুন সে মানুষটার সাথে আপনি কতটা অ্যাডজাস্ট করতে পারবেন, বা আপনার সাথে ওই মানুষটি কতটুকুন অ্যাডজাস্ট করতে পারবে। আমরা হুটহাট করে অনেক সময় অনেক সিদ্ধান্ত নিয়ে নিই, বিশেষ করে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে এই সময়টা না খুব খারাপ। আমরা হুটহাট করে অনেক সিদ্ধান্ত নিয়ে নিই, আমরা সিনিয়রদের পরামর্শ নিই না, আমরা পরিবারের পরামর্শ নিই না, ভালো লেগে গেছে বিয়ে করে ফেললাম। আরে ভাই, বিয়ে তো একটা পবিত্র বন্ধন, বিয়ে তো করতেই হবে, সবই ঠিক আছে, কিন্তু বিয়ে করার আগে আমি ভাববো যে আসলে আমি কতটা অ্যাডজাস্ট করতে পারবো, কতটা ওই মানুষটা আমার সাথে অ্যাডজাস্ট করতে পারবে। কারোর মিষ্টি মিষ্টি কথা শুনে, কারোর রূপ দেখে, কারোর বাইরের রূপ দেখে বিচার করে ফেলবেন না, আসলে তার মন বোঝার চেষ্টা করুন। আপনি হুটহাট করে যে সিদ্ধান্ত নেন না কেন, সেটা বিয়ে হোক বা কোনো ব্যবসার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে আপনি হুটহাট করে যখন কোনো সিদ্ধান্ত নেবেন দেখবেন সেখানে একটা না একটা ভুল থাকবে। আর সবসময় মনে রাখবেন, সিনিয়রদের সম্মান করবেন। আপনি যে বিষয়টা সিনিয়রদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন দেখবেন তাতে ভুল কম থাকবে। পরিবারের সাথে আলোচনা করুন, আপনার বাবা মা, আপনার সিনিয়র, আপনার গুরুজনদের সাথে কথা বলুন। আসলে আমরা অনেক সময় ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলি, আমাদের বয়সটা কম তো, কিন্তু কিন্তু আপনার বাবা মা, আপনার গুরুজন, দেখবেন তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিন, একটা আলোচনা করে সিদ্ধান্ত নিন, দেখবেন আপনি ঠিক ঠিক কাজটা করতে পারবেন। হ্যাঁ, হয়তো শেষ সিদ্ধান্ত আপনি নেবেন, ঠিক আছে, কিন্তু আলোচনা তো করুন। 10 বার ভাববেন, কোনো কাজ করার আগে 10 বার ভাববেন। কাজ করার পর যদি ভাবেন যে হায়রে কি করে ফেললাম, কি হলো, তাহলে আর কি লাভ? কাজ করার আগে কি ভেবেছেন? হ্যাঁ, বন্ধুর মতো আপনি মিশতেই পারেন, কথা বলুন, বন্ধুর মতো মিশুন, কিন্তু বিয়ের মতো একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার আগে অবশ্যই একটু সময় নিন। তাড়াহুড়ো নয়, হুটহাট করে সিদ্ধান্ত নয়। ভালো লাগা, ভালোবাসা, তার সাথে বিয়ে, দুটোর মধ্যে না অল্প হলেও ফারাক রয়েছে। ভালো লাগতেই পারে, ভালোবাসতেই পারেন, ঠিক আছে। কাউকে ভালোবাসা মানে এই নয় যে জোর করে তাকে আমার করে নেওয়া, না। হ্যাঁ, ভালো লাগতেই পারে, ওপারের মানুষটাকে আগে যাচাই করে দেখুন যে ওই মানুষটা কতটুকু আপনাকে ভালোবাসে, বা ওই মানুষটার মনে ধরেছে কি। আপনার ভালো লাগতেই পারে, কিন্তু ওই মানুষটার হয়তো অন্য কাউকে ভালো লাগে, আপনি তার জীবনে আসার আগে হয়তো সে অন্য কাউকে ভালোবাসে, এমনটাও তো হতে পারে। না হওয়ার কি আছে? কি ভুল বলছি কিছু? বুঝতে হবে ভাই, আলিয়া আর বাস্তব অনেক পার্থক্য রয়েছে দুটোর মধ্যে। আলিয়া কোনোদিনও বাস্তব হয় না, আর বাস্তব বাস্তবই হয়। তাই আলিয়ার পেছনে না ছুটে বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন।